ফুটবল খেলার ভিতরে এত দুর্নীতি রে ভাই, হায় 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 আল্লাহ। ওইদিকে ইরান আর মিশরের খেলা, ইরানও একইভাবে সলা পরামর্শে ফিফা থেকে বাদ দেওয়া হলো, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিল। এবার ওরা তো জানেই যে মিশর যদি ইরানের সাথে যেভাবেই হোক জিততে পারে, তাহলে মিশরের সাথে খেলা পড়বে আর্জেন্টিনার। আর আর্জেন্টিনা কীভাবে জিতে দেওয়া লাগবে সেটা তো ওরকে মাথার মধ্যে আছেই। ওরা তো বিধর্মী। তাই মিশরের বিপক্ষে আর্জেন্টিনা কালকে নামার পর মিশরের দ্বিতীয় গোল যেটা দিছিল সেটাকে ওরা ফাউল ধরে গোলটা বাদ দিয়ে দিল। এ বাদে প্রথম গোল তো 89 মিনিটে 79 মিনিটে দিছে, 79 না 89 যাই হোক। পাশাপাশি আপনার 2 নম্বর গোল যেটা 84 মিনিটে, এই গোলটা পুরাটাই ছিল ফাউল। সেই গোলও ওরকে অরিজিনাল, ওদের কোনো ফাউল নাই। এই দুর্নীতি করে ফিফার থেকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির যেগুলা দলগুলো আছে তারপর বাড়িতে দিয়ে পাঠাবি, কিছু করার নাই। ফিফা মানেই দুর্নীতি। আমার কথা, বেশিরভাগই আর্জেন্টিনার সাপোর্টার যারা, তাদেরকে গায়ে কাদা ছিটা মনে হবে, কিন্তু আসলেই বাস্তব। ফিফাত কোনো মুসলিম কান্ট্রির দলের জায়গা নাই, এটাই বাস্তব। যদি কথাগুলো অরিজিনাল হয়, আরও 2-4টা ভাইকে শোনানোর জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ।